ভার্ব বুঝতে পারছো না? ভার্ব নিয়ে সমস্যা হচ্ছে, ভার্বে অনেকগুলি ভাগ রয়েছে, তাই বলে সব কিছু তোমার মধ্যে ভুলে যাচ্ছে। তাহলে আজকের এই ক্লাসটি তোমার জন্য, এবং আজকে এই ক্লাসে আমি ভার্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমরা বা তুমি যে ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো এবং হাতে খাতা কলম নিয়ে বসো, প্রয়োজনীয় জিনিসগুলো তোমরা নোট ডাউন করে রাখো। আচ্ছা, আজকে আমরা এই ক্লাসে শিখবো ভার্ব কি, ভার্ব কত প্রকারের, অর্থাৎ কী কী ভার্ব রয়েছে, এবং এই যে ভার্বগুলি রয়েছে কোন ভার্বগুলি কোন ভাগের মধ্যে পড়ে, সব কিছু আজকে আমরা ডিটেলসে শিখবো। আচ্ছা, ভার্ব কি বন্ধুরা? ভার্ব কি তার একটা কথা বলি যে ভার্ব ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন ইংলিশ গ্রামার। এই ইংলিশ গ্রামারের মধ্যে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে ভার্ব। ইউ কান্ট মেক এনি সেন্টেন্স উইদাউট ভার্ব। তুমি কিন্তু কোনো সেন্টেন্সই তৈরি করতে পারবে না এই ভার্ব ছাড়া। সো ভার্ব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এই ইংলিশ গ্রামার বা ইংলিশের মধ্যে। অতএব ভার্বকে ভালোভাবে জানতেই হবে। তুমি যখন কোনো সেন্টেন্স মেক করতে যাবে বা কোনো কিছু লিখতে যাবে, ওখানে কিন্তু তোমার কিন্তু ভার্বের অবশ্যই প্রয়োজন পড়বে। সুতরাং ভার্বকে অবশ্যই ভালো করে জানতে হবে। চলো, ভার্ব কি? ক্রিয়া, কাজ। আমরা জানি যে ভার্ব মিন্স ক্রিয়া, কাজ, যার দ্বারা কোনো কাজ করা বা কোনো কিছু হওয়া বোঝায়, সেগুলো ভার্ব। তাহলে এর ডেফিনেশনটা কি পাওয়া যেতে পারে বা ডেফিনেশনটা কি রয়েছে? যে সমস্ত ওয়ার্ড বা শব্দগুলির মাধ্যমে কোনো কিছু করা, হওয়া বা কোনো কিছু বর্ণনা করা বোঝায় তাকে বলা হয় ভার্ব। তাহলে ভার্ব কি? যে সমস্ত ওয়ার্ড বা শব্দের মাধ্যমে কোনো কিছু করা, হওয়া বা কোনো কিছুকে বর্ণনা করা বোঝায়, সেগুলিকে ভার্ব বলা হয়। রাইট? আচ্ছা, ভার্ব তাহলে কোনগুলো? ভার্ব তো অনেক রয়েছে, যেমন স্লিপ, ওয়াক, রান, সুইম, প্লে, ইট, কাম, গো, টেক, গিভ, এভরিথিং কিন্তু ভার্ব, তাই না? তারপর আর কি রয়েছে? আর ভার্ব কি রয়েছে? যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইস্ট, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডিড, ডান। তো এই যে সব কিছু ভার্ব, এই যে ভার্বগুলো রয়েছে, কোন ভার্বগুলো কোন ভাগের মধ্যে পড়ে, সব কিছু আজকে আমরা ডিটেলস জানবো। তার আগে প্রথমত আমরা যেটা জানবো যে ভার্বের কয়টি ভাগ রয়েছে। মেইনলি দুটি ভাগ। There are mainly two classifications of verb. প্রধানত কিন্তু দুটি ভাগ রয়েছে। কি কি? এক নম্বর হচ্ছে মেইন ভার্ব বা যাকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ভার্ব, আর দ্বিতীয়ত হচ্ছে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব আর নাম কি? অক্সিলারি ভার্ব। আমরা তাহলে ভার্বের মেইনলি দুটি ভাগ পাচ্ছি। প্রথমত মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, দ্বিতীয়ত হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। এবার প্রশ্ন আসছে যে মেইন ভার্বটা কি, তাই না? তাহলে চলো প্রথমে আমরা আজকে মেইন ভার্ব সম্পর্কে আগে একটু বুঝবো, তারপরে মেইন ভার্বের পর তখন হেল্পিং ভার্ব সম্পর্কে আমরা ভালো করে বুঝবো এই ক্লাসে। ওকে, চলো মেইন ভার্বটা কি বন্ধুরা? আমরা জানি মেইন ভার্ব মানে প্রধান ভার্ব। মেইন মানে কি বোঝায়? প্রধান, মানে যে হেড, এমন একটা মানে ভাবসা বোঝায় এই ওয়ার্ডের মাধ্যমে, তাই তো? আচ্ছা, মেইন ভার্বটা কি? যে সমস্ত ভার্বগুলি বা যে ভার্বগুলি বাক্যের মধ্যে কোনো রকমের সাহায্য ছাড়াই একটি সম্পূর্ণ অর্থ গঠন করে। আই রিপিট, যে সমস্ত ভার্বগুলি বাক্যের মধ্যে কোনো রকমের হেল্প ছাড়াই বা সাহায্য ছাড়াই নিজে নিজে একটা সুন্দর একটি কি অর্থ প্রকাশ করতে পারে সে বাক্যের মধ্যে, সে ভার্বগুলো কি বলা হয়? মেইন ভার্ব বলা হয়। মানে এই একা কি করতে পারে? একটা সম্পূর্ণ অর্থ গঠন করতে পারে। তাহলে মেইন ভার্বগুলো কি কি এখন বন্ধুরা? যেমন যার দ্বারা কোনো কিছু করা হওয়া বোঝাবে, যার দ্বারা কোনো একটা অ্যাপ্রোপ্রিয়েট মিনিং বোঝাবে এবং কোনো কিছু করা হওয়া মানে কোনটা কাজ বোঝাবে, এগুলো হচ্ছে মেইন ভার্বের মধ্যে পড়ে বা মেইন ভার্ব বলা হয়। এগুলো কি কি সেগুলো? যেমন স্লিপ, ঘুমানো, এটা কিন্তু কাজ। ইট, খাওয়া, কাজ। রাইট, লেখা, কাজ। প্লে, খেলা, একটা কাজ। রিড, পড়া, একটা কাজ। স্লিপ, যা কিছু আছে। সুইম, এই যে সাঁতার কাটা। সুতরাং কাম, গো, আসা যাওয়া, সব কিছু কি এই হচ্ছে মেইন ভার্ব, মানে যার দ্বারা কোনো কিছু অ্যাপ্রোপ্রিয়েট মিনিং বোঝায় এবং যার দ্বারা কোনো কিছু করা বোঝায়। তাহলে মেইন ভার্ব বোঝা গেল, এইগুলোকে বলা হয় মেইন ভার্ব। এবার প্রশ্ন আসছে যে মেইন ভার্বের কতগুলি ভাগ রয়েছে। দেখো, আমরা জানলাম ভার্বের দুটি ভাগ, একটা হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। দুটি ভাগ রয়েছে। এবার এই ভাগের, এই যে মেইন ভাগের আবার দুটি ভাগ রয়েছে বন্ধুরা। মেইন ভাগের আবার দুটি ভাগ রয়েছে। এক নাম্বার ট্রান্সিটিভ ভার্ব,
ট্রান্সিটিভ ভার্ব, ওকে, ট্রান্সিটিভ ভার্ব। আর 2 নাম্বার কি বাংলা বন্ধুরা? ইন্ট্রান্সিটিভ ভার্ব, ইন্ট্রান্সিটিভ ভার্ব, ওকে, ইন্ট্রান্সিটিভ ভার্ব। এটা ট্রান্সিটিভ ভার্ব, এটা হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার ট্রান্সিটিভ ভার্বটা কি আর ইন্ট্রান্সিটিভ ভার্বটা কি? ট্রান্সিটিভ ভার্বটা কি বন্ধুরা? বাক্যে কোন সেন্টেন্সের মধ্যে যদি ভার্বের পর অবজেক্ট থাকে তাহলে সেই ভার্বটাকে বলা হয় ট্রান্সিটিভ ভার্ব। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। ট্রান্সিটিভ ভার্ব কোনটা তাহলে? যখন কোনো ভার্বের মধ্যে ভার্বের পরে অবজেক্ট থাকবে। যেমন দেখো, আচ্ছা একটা এক্সাম্পল দিই আগে। যেমন আই লাভ মাই ফ্যামিলি, ফ্যামিলি, ওকে, আই লাভ মাই ফ্যামিলি। এখানে দেখো লাভ ভালোবাসা, এটা ঠিক ভার্ব। তো দেখো এখানে লাভের পরে কি আছে? মাই ফ্যামিলি, এটা অবজেক্ট। এবার প্রশ্ন আসছে যে স্যার কোনো বাক্যের মধ্যে অবজেক্ট আছে কিনা বা কোনটা অবজেক্ট আমরা কিভাবে বুঝতে পারবো এটা অবজেক্ট? দেখো কি, কি বা কাকে। আচ্ছা দেখো এই যে কি বা কাকে, দেখেন একবার, কি বা কাকে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কোনো বাক্যের মধ্যে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। বোঝা গেল? যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কোনো বাক্যের মধ্যে যে উত্তরটুকু পাওয়া যাবে সেটা হচ্ছে ওই বাক্যের মধ্যে, ওই বাক্যের অবজেক্ট বা ওই সেন্টেন্সের অবজেক্ট, ওকে। যেমন দেখো আই লাভ মাই ফ্যামিলি, আমি আমার ফ্যামিলিকে ভালোবাসি, এই যে লাভটা একটা ভার্ব। এবার দেখো কি দিয়ে প্রশ্ন করো? কি করি? আমি ভালোবাসি, কি ভালোবাসি? কোনো পাচ্ছি কোনো উত্তর নাই। এবার কাকে ভালোবাসি? মাই ফ্যামিলি, আই লাভ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারকে ভালোবাসি। কাকে দিয়ে প্রশ্ন করলে কিন্তু উত্তর পাওয়া যাচ্ছে মাই ফ্যামিলি। আমি কাকে ভালোবাসি? আমি কাকে ভালোবাসি? আমার ফ্যামিলি, অর্থাৎ মাই ফ্যামিলি। এখানে মাই ফ্যামিলিতে কি হয়ে গেল? অবজেক্ট। তাহলে ভার্বের পর অবজেক্ট আছে, তাহলে এই ভার্বগুলো কি বলা হয়? ট্রানজিটিভ ভার্ব বলা হয়, কেননা এই ভার্বের পরে অবজেক্ট রয়েছে। ক্লিয়ার? আর একটা উদাহরণ দেখা যাক। যেমন আই প্লে ফুটবল, আই প্লে, আই প্লে ফুটবল, জায়গাটা শর্ট ওই জন্য একটু, আচ্ছা আই আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এই যে প্লে একটা ভার্ব, মেইন ভার্ব, এই প্লের পর কি রয়েছে? ফুটবল। এবার দেখো কি দিয়ে প্রশ্ন করো? আমি কি খেলি? কি খেলি? আমি ফুটবল খেলি। কি দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর পেয়ে যাচ্ছি। সুতরাং এই যে ফুটবলটা এখানে কি হয়ে গেল? অবজেক্ট। তাহলে ভার্বের পর অবজেক্ট রয়েছে, তাহলে যে সমস্ত ভার্বের পরে অবজেক্ট থাকে সে ভার্বগুলো কি বলা হয়? ট্রানজিটিভ ভার্ব। আশা করি এটুকু ক্লিয়ার বন্ধুরা। এবার চলো, এবার আমরা ইনট্রান্সিটিভ ভার্ব কোনটা? আমরা জানলাম ট্রান্সিটিভ ভার্ব কি জানলাম? যে সমস্ত ভার্বগুলোর পরে অবজেক্ট থাকে সেটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। আর ইনট্রান্সিটিভ ভার্ব কোনটা? যে সমস্ত ভার্বের পরে অবজেক্ট থাকে না, অর্থাৎ বাক্যের মধ্যে ভার্বের পরে আর কোনো অবজেক্ট থাকবে না, and these are called intransitive verb. এগুলোকে বলা হয় intransitive verb। যেমন I sleep at night, I sleep at, I sleep at night, I sleep at night। এবার দেখে নাও, এই যে দেখো আমি রাতে ঘুমাই, I sleep at night। আমরা অবজেক্ট বার করার নিয়মটা বা বোঝার নিয়মটা আমরা কি পেলাম? কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাই সেটা হচ্ছে অবজেক্ট, রাইট? এবার দেখো আই স্লিপ অ্যাট নাইট, আমি রাতে ঘুমাই। আই স্লিপ, স্লিপটা একটা কি? ভার্ব। এবার দেখো এই ভার্বের পরে আমি ঘুমাই, আমি কি ঘুমাই? আমি কি ঘুমাই? কোনো উত্তর নাই, কিন্তু কোনো অ্যান্সার নাই, দেয়ার ইজ নো অ্যান্সার, ওকে। কাকে ঘুমাই? কাকে ঘুমাই? দেয়ার ইজ নো অ্যান্সার, কোনো উত্তর নাই। দেখো আমি কাকে ঘুমাই? কাকে দিয়ে কোনো প্রশ্ন নাই। আমি কি ঘুমাই? কোনো প্রশ্ন নাই। তাহলে এটা কি হয়ে গেল? এই ভার্বের পরে, এই ভার্বের পরে আর কোনো অবজেক্ট নাই। সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ ইনট্রান্সিটিভ ভার্ব। এটা হচ্ছে কি? ইনট্রান্সিটিভ ভার্বের উদাহরণ। যেমন হি প্লেস এভরিডে, সে প্রতিদিন খেলা করে। এবার দেখো এই যে প্লেস একটা ভার্ব, ভার্বের পর কি আছে? এভরিডে। তুই প্রশ্ন করো কি খেলে?
সে কি খেলে, কি যে কোনো উত্তর পাচ্ছে, দেয়ার ইজ নো অ্যান্সার, কোনো উত্তর নাই। কাকে খেলে, কোনো উত্তর নাই। কাকে খেলে, কোনো উত্তর নাই। তাহলে এই যে ভার্বের পর কোনো উত্তর মানে অবজেক্ট নাই, সুতরাং এগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, এইবার আমরা একটু হেল্পিং ভার্ব সম্পর্কে জেনে নিই। হেল্পিং ভার্ব কি বন্ধুরা? যে সমস্ত ভার্বগুলি নিজস্ব কোনো অর্থ প্রকাশ করতে পারে না বা নিজস্ব কোনো মিনিং প্রকাশ করতে পারে না, তবে সেই ভার্বগুলি কী করে মেইন ভার্বকে অর্থ প্রকাশ করতে সাহায্য করে। অর্থাৎ যে সমস্ত ভার্বগুলি নিজস্ব কোনো অর্থ নেই বা নিজস্ব কোনো অর্থ প্রকাশ করতে পারে না, মেইন ভার্বের অর্থ প্রকাশ করতে সাহায্য করে, সেগুলোকে বলা হয় হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব কি কি? যেমন am, is, are, was, were, shall, will, can, could, may, might, have, has, had, do, did, done, এই সমস্ত এগুলো হচ্ছে কি, এগুলো সব হেল্পিং ভার্ব। এবার দেখো বন্ধুরা, হেল্পিং ভার্বের কতগুলি ভাগ রয়েছে। হাউ মেনি ক্লাসিফিকেশনস অফ হেল্পিং ভার্ব? দেখো, দেয়ার আর মেইনলি টু ক্লাসিফিকেশনস অফ হেল্পিং ভার্ব। প্রথমত কি, এক নম্বর হচ্ছে প্রাইমারি হেল্পিং ভার্ব বা প্রাইমারি অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব, ওকে। আর দুই নাম্বার কি এখানে দেখে নাও, মোডাল অক্সিলারি ভার্ব। মোডাল অক্সিলারি ভার্ব। দেখো বন্ধুরা, এবার দেখো প্রাইমারি ভার্ব, প্রাইমারি হেল্পিং ভার্ব কোনগুলো বা প্রাইমারি অক্সিলারি ভার্ব কোনগুলো? এবার দেখো এই প্রাইমারি অক্সিলারি ভার্বের আবার তিনটি ভাগ রয়েছে। কি কি? এক নাম্বার রয়েছে বি ভার্ব। এক নাম্বার রয়েছে বি ভার্ব। বি ভার্ব কোনগুলো বন্ধুরা? বি ভার্ব কোনগুলো? যেমন am, is, are, was এবং were। am, is, are, was, were এগুলো কি সব বি ভার্ব। এবার দুই নম্বরে কি আছে বন্ধুরা? এবার হচ্ছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব কোনগুলো? যেমন হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো হচ্ছে হ্যাভ ভার্ব, এগুলো বলা হয় হ্যাভ ভার্ব। তিন নম্বরে কি রয়েছে? যেমন ডু ভার্ব। ডু ভার্বটা কি বন্ধুরা? ডু, ডিড, ডাজ। ডু, ডিড, ডাজ এগুলো হচ্ছে ডু ভার্ব। তো এই যে দেখো প্রাইমারি অক্সিলারি ভার্বের তিনটি ভাগ রয়েছে, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। বি ভার্ব কোনগুলো? আমরা যে বলে থাকি am, is, are, I am a good boy, he is a clever boy, সে হয়তো চালাক ছেলে। যেমন আর, they are going to market, এই যে they are, এই যে am, is, are, was, were এগুলো হচ্ছে বি ভার্ব। এবার দেখো আমরা বলি have, has, had। যেমন I have a new phone, I have a blue pen, এই যে have, has, had এগুলো হচ্ছে কি হ্যাভ ভার্ব। ডু ভার্ব কোনগুলো? ডু, ডিড, ডাজ। এবার দেখো এগুলো কেন? এবারে দেখো এই যে ভার্বগুলো রয়েছে বি ভার্ব, আমরা কখন ব্যবহার করে থাকি, কিভাবে এই ভার্বগুলো সেন্টেন্সে ইউজ হয় এবং কিভাবে এগুলো মেন ভার্বকে সাহায্য করে দেখো। যেমন am, is, are এগুলো হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে, was, were হচ্ছে পাস্টের ক্ষেত্রে। যেমন I am going to market, আমি বাজারে যাচ্ছি, I am going to market। এবার এখানে দেখো এই যে am, I এর পর যে am বসেছে ভার্বটা, এটা কোন ভার্ব? এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ওকে। গোয়িং টু মার্কেট, এই যে গোয়িং আছে, গোয়িংটা কি ভার্ব? গোয়িংটা হচ্ছে যে গোয়িংটা এটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে মেইন ভার্বকে এই হেল্পিং ভার্বটা সাহায্য করছে সম্পূর্ণভাবে অর্থটা প্রকাশ করতে। তারপরে দেখো যেমন হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে, এখানে ইজটা কি? এখানে অক্সিলারি ভার্ব। প্লেইং ফুটবল, প্লেইংটা কি? মেইন ভার্ব। তাহলে হেল্পিং ভার্ব মেইন ভার্বকে সাহায্য করছে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে। এবার দেখো আর, দে আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, তারা মাঠে কাজ করছে, দে আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। এই যে আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব এবং ওয়ার্কিং এটা হচ্ছে মেইন ভার্ব। এই ওয়ার্কিংকে সাহায্য করছে সেই হেল্পিং ভার্বটি সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করতে। তারপর দেখো বন্ধুরা ওয়াজ, যেমন I was going to market, আমি মার্কেটে যাচ্ছিলাম, was হেল্পিং ভার্ব এবং গোয়িং এটা হচ্ছে মেইন ভার্ব। তাই যেমন কি ওয়ার, যেমন they were going to market, তারা বাজারে যাচ্ছিল। তারপর যখন হ্যাভ, I have done the work, আমি কাজটি করেছি বা আমি কাজটি করে ফেলেছি, I have done the work। এখানে হ্যাভটা হচ্ছে হেল্পিং ভার্ব এবং ডানটা হচ্ছে ডু, ডিড, ডান। ডানটা
মেইন ভার্ব। এখানে মেইন ভার্বকে অর্থ প্রকাশ করতে সাহায্য করছে সেই হ্যাভ নামক হেল্পিং ভার্বটি। হ্যাজ, হি হ্যাজ কমপ্লিট হিজ ওয়ার্ক, সে তার কাজটি কমপ্লিট করে ফেলেছে বা সম্পূর্ণ করে ফেলেছে। তারপরে দেখো হ্যাড। তো এইভাবে এই হেল্পিং ভার্বগুলো ব্যবহৃত হয় এবং এইভাবে এই হেল্পিং ভার্বগুলো মেইন ভার্বকে অর্থ প্রকাশ করতে সাহায্য করে। তারপর দেখো এবার যেমন দেখো মডেল অক্সিলারি ভার্ব কোনগুলো বন্ধুরা, যেমন শ্যাল শুড, মডেল ভার্ব কোনগুলো, যেমন শ্যাল শুড, ক্যান কুড, মে, মাইস্ট, মাস্ট, মাস্ট বি, এগুলো কি সব হচ্ছে মডেল ভার্ব। যেমন শ্যাল শুড, শুড, ক্যান, ক্যান কুড, মে, মাইস্ট, মাইস্ট, মাস্ট, মাস্ট, উইল, would. So these are called modal verb. এই ভার্বগুলোকে বলা হয় বন্ধুরা modal verb. shall, should, can, could, may, must, will, would, এগুলো হচ্ছে কি modal verb। এবার দেখো যেমন shall ইউজটা কেমন হবে, must ইউজ কেমন হবে, can কেমন হবে, কখন কিভাবে এই হেল্পিং ভার্বগুলো ব্যবহার করা হয়, কিভাবে এগুলো সেই মেইন ভার্বকে উচ্চারিত হতে সাহায্য করে। যেমন shall, I shall go to the market, আমি মার্কেটে যাবো। এখন প্রশ্ন হচ্ছে যে shall আমি অর্থাৎ আই ক্ষেত্রে আইয়ের পরে সবসময় shall বসে, আর বাকি অন্য ক্ষেত্রে যা আছে হি সি মানে যা আছে সব কিছু পরে উইল বসে। shall উইলের ব্যবহার এটা। এবং যখন তুমি জোর বোঝাবে যে আমি যাবই তখন আয়ের ক্ষেত্রে তখন ওটা উইল হয়ে যায়। তবে দেখো যেমন I shall go to the market, এই যে শ্যালটা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং এরপরে গো এই যে ভার্ব মেইন ভার্ব কি সাহায্য করছে কি হেল্পিং ভার্ব। এবার দেখো শুড মিন্স কি উচিত, যেমন আই শুড হেল্প মাই প্যারেন্টস, আমার পিতামাতাকে সাহায্য করা উচিত। ইউ শুড হেল্প ইউর প্যারেন্টস, তোমার পিতামাতাকে সাহায্য করা উচিত। তো এবার দেখো শুড হেল্প, এই যে শুড অক্সিলারি ভার্ব, হেল্প হচ্ছে মেইন ভার্ব। যেমন আই শুড হেল্প মাই প্যারেন্টস, শুড এটা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং হেল্প এটা হচ্ছে মেইন ভার্ব। এবার দেখো ক্যান, পারা, ক্যান কি, যেমন যেমন আই ক্যান ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটি করতে পারি। আই ক্যান ওয়ার্ক ইন দ্য ফিল্ড, আমি মাঠে কাজ করতে পারি। তো এইগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে যেমন ক্যান, কুড, তো এভাবে ক্যান, কুড, মে, মাইস্ট, এইভাবে এই অক্সিলারি ভার্বগুলো সেই মেইন ভার্বের আগে বসে এবং এই মেইন ভার্বের অর্থটা সম্পূর্ণ করতে সাহায্য করে। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও, আজকে এই পর্যন্তই।